হাই, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 8:30। সোনা রেডি স্কুল যাওয়ার জন্য। আজকে সোনার লাস্ট এক্সাম, তাহলেই একদম ছুটি কয়েকদিনের জন্য। তাই যে সোনা রেডি হচ্ছে আর দেখো কিরকম দুষ্টামি করছে। আর আমাদের এদিকে তো মানে ঠান্ডা নেই বললেই চলে, হালকা হালকা সকালবেলা একটু ধরো ঠান্ডা, তো সোয়েটার পরলে আবার গরম লেগে যায়। এই জন্য এমনিতে সোনাকে স্কুল পাঠিয়ে দিলাম। তারপরে দেখো আমি এখানে কাজ বাজ সেরে পুজো দিলাম। আর এদিকে দেখো ঠাকুরের জামা কাপড়গুলো আগের দিনে ধুতে পারিনি, আজকে সব ধুয়েছি। মানে ঠাকুরের জামা কাপড় বললে ভুল, মানে বিছানা টিছানা সব আজকে দিয়েছি। আর এদিকে দেখো গাছগুলো উঠিয়ে দিয়েছি, যে গাঁদা ফুল ছিল উঠিয়ে দিয়েছি। আর এখানে দেখো এগুলো করতে করতে আমার হচ্ছে বেলা বেজেছিল প্রায় 10টার মতো। আর ঘরের পেছনে যে সুপারি গাছগুলো ছিল সেগুলো আজকে একটা দুটা করে ডাল কেটে দিয়েছে সোনুর বাবা। অনেকটা বড় বড় হয়ে গেছিলো, যেন জানালা পুরো ঢেকে যাচ্ছিলো, আর একটু হাওয়া সেরকম আসছিল না, আটকে যাচ্ছিলো, যেন একটু কাটতে বললাম, কেটে দিল। আর এখন হচ্ছে আমি আর সোনুর বাবা ভাত খাওয়া দাওয়া করবো, কারণ আমার পুজো করা হয়ে গেছে। সোনুকে আনতে যাওয়া এখন একটু দেরি আছে। তো খাওয়া দাওয়া করে আমি হচ্ছে বাবার বাড়িতে গিয়েছিলাম, সোনুকে আনতে গেছে ওর বাবা। আর এখানে এসে মা আমাকে বললো দুপুরের পুজোটা দিয়ে দিতে, তো দুপুরের পুজোটা আমি দিয়ে দিলাম। তারপরে দেখি একটা ফুচকা কাকু যাচ্ছে এদিক দিয়ে, অনেক দিন থেকে যেহেতু নিরামিষ চলছিল আর অনেকদিন থেকে ফুচকা টুচকা খাওয়া হয় না, এর জন্য মাকে বললাম একটু ফুচকা খাই। তো সোনু নেই বলেই আমি এখন খেলাম, না হলে আর খেতাম না। এখানে দাদুকে একটা পিস দিলাম, কারণ দাদুর তো খাওয়া চলে না, ওষুধ খায়। অনেকদিন পরে খাচ্ছি। আর সত্যি কথা বলতে সোনু থাকলে আমি এই ফুচকাটাও খেতাম না, কারণ ওর সামনে একদিন খাওয়া মানে দোকান দেখলেও খেতে চাইবে, আর এইসব জিনিস না খাওয়ানোই ভালো। তবে একদিন খাইয়েছিলাম সোনুকে, তারপর দোকান দেখলেই বলে কি মা চলো ফুচকা খাই এভাবে শুধু বলে, সাহসটা সেভাবে পায় না। ঘুরে আসতে হলো 8 দিন। আর এই কদিন আমি এত ব্যস্ত ছিলাম, সোনুর পরীক্ষা ছিল, তারপরে আমাদের অসুখ ছিল, ধোয়া কাছা, এর জন্য ঠিক মতো কিচ্ছু ভিডিও কিচ্ছু করতে পারিনি। আর আজকে থেকে ফ্রি হলাম, আর দাদুর আজকে চলে যাবে, তাহলে ভাবো কত দুঃখ মনে। দাদু অ্যাক্টিং করতে পারে, দেখো সেই অ্যাক্টিং। এমনিতেই তো আমি রোজ দিন বিকেলবেলা আসি, তবে দিদা আসার পরে থেকে আমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করি। আজকে একদম দুপুরবেলাতে এসেছিলাম, যেহেতু আজকে দিদা দাদু চলে যাচ্ছে বাড়িতে। আর কদিন থাকলে বেশি ভালো লাগতো, কারণ আমাদের নিরামিষ ছিল, সেভাবে আমাদের বাড়িতে আসতেই বলতে পারিনি। এমনি তো দিদা নিরামিষই খায়, তবে দাদুকে ঠিকমতো খাওয়াতেই পারিনি, নিরামিষ একদিন খাইয়েছি। আর এখন আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। এদিকে দেখো ওই যে বাবা রাখতে যাচ্ছে দিদা দাদুকে, তো দিদা দাদু তো বেরিয়ে গেছে, তখন বাজে বিকেল 3:30। আর এখন বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, কেমন যেন লাগছিল, মনমরা মনমরা। তারপরে চলে আসি বাড়িতে। আর এই যে সোনুকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে হাতা কাটা জামা পরে গিয়েছিল, এই জন্য যে হাতাওয়ালা জামা পরিয়ে দিলাম। মা এসেছিল, কয়েকটা জামা কাপড় দিয়ে দিলাম। আজকে সোনু ওই বাড়িতে, যেহেতু মা একা থাকবে, সোনু থাকলে দুজনে মিলে কথা বলতে পারবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ করে টাটা।